শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো জানিও। আশা রাখছি তোমরা সকলে ভালো আছো। আজকে আরও একটি নতুন দিন, নতুন সকাল আর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6:10 মতো, আর আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এই যে সকালবেলা ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি, কারণ ছেলে স্কুলে যাবে, তৈরি হচ্ছে। ছেলে স্কুলে দেবো আলু পরোটা, ওই জন্য আলুর পরোটা বানাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আর ছেলে স্কুলে চলে যাওয়ার পরই এসেছি মেয়েকে স্কুলের জন্য তৈরি করতে। ছেলে স্কুলে টিফিনে দিয়েছিলাম রায়তা আর আলুর পরোটা, আর দিয়েছিলাম একটা কলা, আর ছেলে খেয়ে গেছিলো দুধ আর চকোস। আর তারপরেই ছেলে যাওয়ার পরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। আর মেয়ে এখন স্নান করলো না, কারণ কালকে রাত্রির থেকে পুরো দিনই, কাল রাত্রি না সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো ঠান্ডা ঠান্ডা লাগছে। মেয়ে বলছে আমি স্কুল থেকে এসে স্নান করব। তো সেই মতো মেয়েকে তৈরি করে দিলাম। মেয়ে ব্রাশও হয়ে গেছে, ওকে ড্রেস পরাচ্ছি, এখন স্কুলের জন্য তৈরি করছি। আর ছেলে তো চলেই গেছে স্কুলে। তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে, আর তারপর ও যাবে ডিউটি। তো মেয়েকে তৈরি করতে চলে আসলাম। মেয়ে তো একা একা তৈরি হতে পারে না, ছেলে তো একা একা তৈরি হয়ে যায়, কিন্তু মেয়েকে ওই চুল আঁচড়ে দেওয়া, চুল বেঁধে দেওয়া, ড্রেস পরিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, আমাকেই করতে হয়। তো তার জন্য রাজ স্কুলে যাওয়ার আগেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিই, আর বাকি যে কাজকর্মগুলো থাকে ওইগুলো ওরা স্কুলে চলে গেলে, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেলে আমি তারপরই করি। আর এই যে মেয়ের চুলটাতে একটু সিরাম দিয়ে দিলাম, আর সিরাম দিয়ে তারপর চুলটা একটু বেঁধে দেবো। ও রাত্রেবেলা চুল বেঁধে ঘুমোতে পারে না, তো যার জন্য চুলগুলো কেমন হয়ে গেছে, তো ওই জন্য চুলে একটু সিরাম দিয়ে একটু চুলটা ভালো করে ম্যাসাজ করে দিলাম, আর তারপর চুলটা বেঁধে তৈরি করে দেবো। আর মেয়েকে এখনও খাওয়াইনি, মেয়ে বলছে আমি দুধ চকোস খাবো, তো মেয়েকে এখন দেবো খাবারে দুধ চকোস। আর টিফিনে ওই আলুর পরোটা। আর মেয়ে রায়তা পছন্দ করে না, ওকে রায়তা দেবো না, ও সস দিয়ে খাবে। ওকে আলুর পরোটা আর সস দিয়ে দেবো, আর ওই ফ্রুটস দিয়ে দেবো, একটা কলা দিয়ে দেবো। তো এখন আমি মেয়ের চুলগুলো বেঁধে নিচ্ছি। আর এখন ভিডিওটা করে দিচ্ছিল কিন্তু তোমাদের দাদাভাই, ও রেডি হয়ে গেছে, ওর পুজো টুজো হয়ে গেছে, বাস ও মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে, তারপর ওর ডিউটি যাবে। তো আমি মেয়ের চুলটা বেঁধে নিই, তারপর ওকে খেতে দিয়ে দেবো, তারপর মেয়েকে খাইয়ে দেবো। আর মেয়ের বইয়ের ব্যাগ ওই যে আমি গুছিয়ে রেখেছি পাশে, বইয়ের ব্যাগ, টিফিন বক্সটা এখনও ভরা হয়নি, কারণ টিফিনটা বানিয়েছি কিন্তু এখনও ভরিনি, টিফিনটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর এখানে বন্ধুরা আজ 2-3 দিন হয়ে গেল ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে, আর প্রচুর কালকে রাত্রে প্রচুর বিদ্যুৎ চমকেছে, প্রচুর বাজ পড়েছে, তো তার জন্য ওয়েদারও খুব খারাপ। মেয়ে বলছে সকাল সকাল আমাকে ঠান্ডা লাগছে। মেয়েকে এই যে স্নানটা তাই করালাম না, স্নানটা স্কুল থেকে আসলে পর করাবো। আর মেয়ের চুলগুলো খুব খুব ছোটো, তো ওই জন্য একটু ধরে হাতে করে বেঁধে দিচ্ছি। ও স্কুলে চুল খুলে যেতে পছন্দ করে না, বেঁধে দিলেই ভালো বলে, তো স্কুল বেঁধে দিচ্ছি, স্কুল থেকেও বলে দেয় চুল বেঁধে দেওয়ার জন্য। আর তারপরে এই যে মেয়েকে খাওয়াতে বসে গেছিলাম, চুল বেঁধে দেওয়ার পরে মেয়েকে এখন খাইয়ে নিচ্ছি দুধ চকোস। আর ও একদম খেতে চায় না, সকালবেলাটা তো একদমই খেতে চায় না, তো ওকে জোর করে খাইয়ে দিই আমি। ওই টিভি দেখছে, আর বেশি জোর করাও যাবে না, তখন বমি করে ফেলবে, তো তাই ও যতটুকু খেতে চায় ওকে ততটুকুই খাওয়াই। সকালবেলা কিছু না খেয়ে গেলে তো হয় না, স্কুলে টিফিন ওই লাঞ্চ ব্রেক হতে হতে 11টা বেজে যায়, তো তার মধ্যে তো কিছু তো খেতেই হবে, সকাল থেকে কিছু না খেয়ে থাকলে তো হবে না। আর ও একদম কথা শোনে না, সকাল সকাল কিচ্ছু খেতে চায় না। ছেলে দুধ চকোস, হরলিক্স যাদি খেয়ে নেয়, ভারী খাবারটা খেতে চায় না, ওই দুধ হরলিক্স ওই রকম টাইপেরগুলোই খেয়ে যায়, কিন্তু মেয়ে আবার কিচ্ছু খেতে চায় না। কোনো দিন বলবে একটা কলা দিয়ে দাও, ওই কলাটাই খেয়ে চলে যাবে। তো আজকে এই যে আমি একটুখানি এখন দুধ চকোস খাইয়ে দিচ্ছি ওকে, আর তারপর তোমাদের দাদাভাইকেও ব্রেকফাস্ট দিয়ে দেবো। ব্রেকফাস্ট তো আমার বানানো হয়ে গেছে, আর তারপর মেয়ের টিফিন বক্সটা ব্যাগে ভরে দেবো। তারপর আপাতত মেয়ে স্কুলে গেলে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে, ও ডিউটি চলে গেলে আমি ঘরের কাজগুলো করতে পারবো। এখনও ঘরের কাজ কিচ্ছু হয়নি আমার। তো এই যে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম একটা আলুর পরোটা আর রায়তা। ও বললো আমি একটাই পরোটা খাবো,
তো তার জন্য ওকে একটাই পরোটা দিয়েছি। আর এই যে মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ের স্কুলে এখনও দেরি আছে, এখন ঘড়িতে সময় ওই 7:30 মতো, আর মেয়ে স্কুল যাবে 8টার সময়, তো আধা ঘন্টা রয়েছে, যার জন্য ওই যে শুয়ে রয়েছে, টিভি দেখছে শুয়ে শুয়ে। আর ওর পাপা ওই যে ব্রেকফাস্ট করছে। আমি জিজ্ঞাসা করছিলাম আলুর পরোটাটা কেমন বানিয়েছি, ভালো লাগছে খেতে? ও বলছে যে হ্যাঁ সুপার হয়েছে। আর আমি ওকে বলছিলাম আর একটা নাও পরোটা, ও বলছে না আর নেবো না, একটাই খাবো। আর আমি আলুর পরোটা বানালে একটু বড় সাইজেরই বানাই, তার জন্য ও বলছে আমি একটাই খাবো। আর এই যে মেয়ের টিফিন বক্সও রেডি করে দিয়েছি, মেয়ে স্কুলেও চলে গেছে। আর তারপরে চলে এসেছিলাম আমি আমার চুলটা খুলে একটু চুলটাতে সিরাম লাগাবো বলে। আর এই দেখো আমার চুলের অবস্থা একদম পাতলা হয়ে গেছে। এইখানে জবে থেকে এসেছি এত চুল ঝরছে, এইখানে জলটা একদম ভালো না। আগে যেখানে ছিলাম সেখানে এত প্রবলেম হতো না, এইখানে চুলে একদম চুলের জন্য ভালো না, একদম চুল উঠে একদম টাক হয়ে গেছে। তো এই জন্য চুলটা খুলে সকালবেলা এই একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি চুলে, আর তারপর কাজকর্ম শুরু করব। হ্যাঁ আমার ব্রাশ হয়ে গেছে, আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি, এই চুলটা ছাড়িয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করব আমি, তারপর বাড়ির কাজ করব। আর তারপর 11টার মধ্যে আমাকে সেই সমস্ত কাজ কমপ্লিট করে রান্না বান্না অর্ধেক কমপ্লিট করে আর যেতে হবে সেলাইয়ের ক্লাসে। কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি সেলাই শিখছি। আর আমি মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানিয়েছি, তো পুরোটা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। নিচেরটা পুরোটা হয়ে গেছে, কিন্তু ওপরের ব্লাউজটা এখনও হয়নি, তার জন্য আমি দেখাইনি। আর মেয়ের জন্য একটা ফ্রক বানিয়েছিলাম, সেটা তো আমি ভিডিওতে শেয়ার করেছি, আবার একটা মেয়ের জন্য লেহেঙ্গা বানাচ্ছি এখন। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চুলে সিরামটাও লাগানো হয়ে গেল, আর চুলটা এবার আমি ভালো করে আঁচড়ে নেবো। আর এই দেখো এতটা জট হয়েছে না, ভাবছিলাম চুলগুলোকে কেটে একদম ছোট করে দেবো। আগের মাসেই কেটেছি, তোমাদের দাদাভাই বাড়িতেই কেটে দিয়েছিল। আর একদম ছোট করে দিতে ভালোও লাগে না, একে চুল ঝরছে এত, তো একদম পাতলা হয়ে গেছে, তার মধ্যে একদম ছোট হয়ে গেলে আরও ভালো লাগবে না। দেখি কি করি, ভাবছিলাম তো কেটে দেবো আগের মাসে, দেখা যাক। আর এবার আমি এই যে চুলগুলোকে একটা মোটা চিরুনি নিয়ে আঁচড়ে নিচ্ছি। ওই সরু চিরুনি দিয়ে আঁচড়ালে কি হয়, জট লেগে আছে না চুলে, প্রচণ্ড চুল ঝরে প্রচণ্ড, তার জন্য এই মোটা চিরুনি দিয়ে আগে আমি ভালো করে জটগুলো ছাড়িয়ে নিই, আর তারপর সরু চিরুনি দিয়ে আঁচড়ে নিই। এই দেখো চুল ডগাগুলো দেখো, চুল নেই বললেই চলে, এতটাই পাতলা হয়ে গেছে, এতটাই প্রচুর চুল ঝরছে। এইখানে আমার আসা হয়ে গেল ওই 1.5 বছর মতো, তো তার মধ্যে চুল আমার অর্ধেক হয়ে গেছে। এখানে জল একদম ভালো না, একদম ভালো না। আর তোমাদেরকে বললামই ওয়েদার খুবই খারাপ, কাপড় চোপড় কিচ্ছু ধুতে পারবো না আজকেও, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর বারবার কাপড় কেউ উঠাবে, একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে বৃষ্টি থামাচ্ছে, কিন্তু রোদ্দুর তো একটুও নেই। তো যার জন্য আজকে আর কাপড় চোপড় কিচ্ছু ধোবো না, ওই ঘরটারগুলো মুছে নেবো। আর বাসি বাসন তো কিছু নেই, বাসি বাসন আমি তো রাত্রেই সব কিছু ধুয়ে নিই, রাত্রেই আমি বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা উঠে আমাকে আগে ব্রেকফাস্ট বানাতে চলে যেতে হয়, তার জন্য ওই কাজগুলো আমি গুছিয়ে রাখি। কিন্তু সকালের ব্রেকফাস্টের যে বাসনগুলো, আলুর পরোটা বানিয়েছি, ছেলে খেয়ে গেছে খাবার, মেয়ে খেয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, সেই সবগুলো রয়েছে, এরপর সেগুলো ধোয়া মাজা করব। আর আমার চুলে সিরাম লাগানো হয়ে গেছে, তারপর এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, আর এই বাসনগুলো সমস্ত আছে, এগুলো এখন ধুয়ে নেবো। আর এখন কিন্তু ঘড়িতে সময় ওই বিকেল 5:30 মতো। ওর পাপা বলছিল ডিউটি থেকে এসে কি আমার মাথাটা ধরেছে প্রচণ্ড, তাই মেয়ে টিউশন গেছিলো, ও টিউশন থেকে এসে ওই যে ওর ব্যাগও পাশে পড়ে রয়েছে, ও পাপার মাথা কপাল দাবিয়ে দিচ্ছে, তার জন্য আমি একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে, আর আমি দুপুরবেলা রান্না করার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার মনেই ছিল না ভিডিও করার কথা। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ভাত বসিয়েছি, আর ওই বাসন টাসনগুলো রয়েছে, তারপর আমি রান্না করে পুরো রান্না কমপ্লিট করে আমি সেলাইয়ের ক্লাসে গেছিলাম। আর আজকে দুপুরে রান্না করেছিলাম ডাল, ভাত, আর এঁচোড় আলু দিয়ে একটা সবজি, এঁচোড় আলুর তরকারি, বাস এইটাই বানিয়েছিলাম। আর আমি সেলাইয়ের ক্লাসে চলে গেছিলাম, তারপর সেলাইয়ের ক্লাস থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। আর তারপর মার্কেট চলে গেছিলাম একটুখানি, কারণ ওই বললাম তোমাদেরকে মেয়ের জন্য একটা লেহেঙ্গা বানাচ্ছি, তো ওই লেহেঙ্গার টপটার জন্য একটু লেস দরকার ছিল, সেই লেসটা আনার জন্য আমি বাজারে চলে গেছিলাম। আর বাজার থেকে চলে এসেছি, এই যে অনেকক্ষণ এসেছি, আর এখন এই যে দুধ গরম হচ্ছে, দুধ নিয়ে নিয়েছি। আর দুপুরে রান্নাবান্না যেগুলো করেছিলাম সেগুলোই রয়েছে,
ছেলে মেয়েকে একটু ডিম ভেজে দেবো ব্যাস। আর বাজার থেকে মোমো এনেছিলাম, আমি মোমো খেয়েছি, আর আমি ভাবছি রাত্রে কিছু খাবো না। তো চলো ভিডিওটা, আমি অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, আর আমি ভাবলাম ভিডিওটাও আমি শেষ করিনি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, গুড নাইট, টাটা।